আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে এলাম প্রতিদিনের মতো দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি তৈরি করে দেখাবো প্যান পিৎজা। এই প্যান পিৎজাটি এত মজা হয়, রেসিপিটি জানা থাকলে আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। মজাদার এই পিৎজাটি ঘরেই তৈরি করতে পারবেন মাত্র 10 মিনিটে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। একটা প্যান পিৎজা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে চিনি, গুঁড়ো দুধ আর ইস্ট। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি। এখন সবকিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। মেখে নেওয়ার একটা পর্যায়ে আমি ডোটাকে একটা বোর্ডে ট্রান্সফার করে সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ কুকিং অয়েল। এখন কুকিং অয়েলের সাথে এই ডোটাকে আরো ভালোভাবে মেখে একটা রাউন্ড শেপ করে রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ার। পিৎজা টপিং এর জন্য স্লাইস করে কেটে নিয়েছি বাটন মাশরুম, গ্রিন ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া আর সয়া সস দিয়ে কিছু চিকেনও ভেজে নিয়েছি। টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স আর চপড গার্লিক অ্যাড করে পিৎজা সসও তৈরি করে নিয়েছি। ইস্ট অ্যাক্টিভ হয়ে গেলে ডোটা একটা বোর্ডে ট্রান্সফার করে নিয়েছি। কেউ চাইলে হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করেও পিৎজাটা তৈরি করতে পারেন। আমি এখানে একটা রোলার দিয়ে রোল করে নিয়েছি। এখন হাতের সাহায্যে চারপাশ থেকে একটু ট্যাপ করে একটা বর্ডার করে নিচ্ছি, এতে করে টপিং অ্যাড করতে খুব সুবিধা হবে। টপিং এরিয়াটা কাঁটা চামচের সাহায্যে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে পিৎজাটা ফুলবে না, অন্যদিকে ওয়েল কুকড হবে। এই পর্যায়ে পিৎজা ব্রেডটা আমি একটা প্যানে ট্রান্সফার করে নিচ্ছি। কেউ চাইলে পুরো প্রসেসটা পিৎজা প্যানেই করতে পারেন। পিৎজা মেকিং এর সব থেকে ইন্টারেস্টিং পার্টটাই এখন করব। অ্যাড করছি পিৎজা টপিং। প্রথমে অ্যাড করছি পিৎজা সস। 2 টেবিল চামচ মতো পিৎজা সস আমি নিয়েছি, ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। পিৎজা সস অ্যাড করা হয়ে গেলে আমি একে একে অ্যাড করে দিচ্ছি মাশরুম। মাশরুমটা সটে করার কোনো প্রয়োজন নেই, পিৎজার পাশাপাশি মাশরুমটাও কুকড হয়ে যাবে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন। আরও অ্যাড করে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। কেউ চাইলে এখানে ইচ্ছা মতো টপিং অ্যাড করতে পারেন। ডিফারেন্ট কালারের ক্যাপসিকাম অথবা ব্ল্যাক অলিভও অ্যাড করা যেতে পারে। এরপর যেটা আমার মোস্ট ফেভারিট, মোৎজারেলা চিজ। অনেকগুলো মোৎজারেলা চিজ আমি অ্যাড করে দিলাম। পিৎজার টপিং যত বেশি মজা হবে, খেতে তত বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পিৎজার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। পিৎজাটা এখন কুক করে নেওয়ার পালা। কেউ চাইলে ওভেনে অবশ্যই বেক করতে পারেন। পিৎজা প্যানটা ঢেকে দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে কুক করতে হবে 5 মিনিট। এরপর চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আরো 10 মিনিট রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিৎজা ব্রেডটা কি সুন্দরভাবে কুকড হচ্ছে আর চিজগুলোও মেল্ট হয়ে যাচ্ছে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে ব্রেডটা চেক করে নিতে হবে প্রপারলি কুকড হয়েছে কিনা। যদি কুকড হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি কুকড না হয় তাহলে আরো 5 মিনিট চুলায় লো হিটে রাখতে হবে। এখানে টোটাল 15 মিনিটেই কিন্তু পিৎজাটা প্রপারলি কুকড হয়ে গেছে। পিৎজা ব্রেডটা ফুলে ডাবল হয়ে গেছে, অন্যদিকে চিজগুলোও ভালোভাবে মেল্ট হয়ে গেছে। গরম পিৎজাটা খেতেই কিন্তু খুব ভালো লাগে, এতে করে চিজের টেস্টটা প্রপারলি পাওয়া যায়। তাই আমি ফ্রাই প্যান থেকে সাথে সাথে পিৎজাটা একটা বোর্ডে ট্রান্সফার করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে পিৎজাটাকে পিস করে কেটে নিব। পিৎজাটা এত মজা হয়েছে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন যাতে করে মজার সব রেসিপিগুলো আপনি সবার আগে ট্রাই করতে পারেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।